নমস্কার বন্ধুরা, আপনারা পর্দায় যে তিনতলা বিশিষ্ট তরুণদ্বার বা নহবতখানা দেখছেন, এটি কলকাতার এক প্রাচীন মন্দিরের তরুণদ্বার বা নহবতখানা। যে প্রাচীন মন্দিরের সঙ্গে কলকাতার পুরনো ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বলবো সেসব ঘটনা বা কাহিনী। এই অঞ্চলটার বর্তমান নাম কাশীপুর হলেও অনেক আগে এই অঞ্চলটির নাম ছিল চিতপুর, এবং এখান দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছিল কালীঘাট অব্দি, যার নাম ছিল চিতপুর রোড। ব্রিটিশ আমলে এবং ব্রিটিশ আমলে অনেক আগে থেকে, এমনকি মুঘল আমলেও এই চিতপুর রোডের উল্লেখ পাওয়া যায়। আপনাদের সে কথা জানাবো, তার আগে আপনাদের মন্দিরের দরজার ওপরে যে ফলকটি আছে সেটি দেখাচ্ছি। দেখুন, আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির, চিতপুর, কাশীপুর, স্থাপিত ইংরেজি 1610 সাল। তাহলে বুঝতে পারছেন যে মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছে। এবার বলি, 400 বছর বা তার আগে এই অঞ্চলের কি অবস্থা ছিল, বা পুরনো কলকাতার কি অবস্থা ছিল। বনের গায়ে বন, জঙ্গলের ঘাড়ে জঙ্গল, পচা পাতার গন্ধ, বুনো পাখির কলকাকলি, দিনে শুয়োরের হানা, ঝোপে ঝাড়ে সাপখোপের শীষ, রাতে বাঘের গর্জন, ডাকাতের উল্লাস। প্রতিদিন প্রতিক্ষণ প্রাণকে হাতের মুঠোয় নিয়ে বাঁচা। এদিকে ওদিকে ধান ক্ষেত, খেতে খড়ির বন আর হোগলার ঝাড়। বন পেরুলে এঁদো ডোবা, ডোবা ছাড়িয়ে মস্ত মস্ত খানাখন্দ, তাতে যত জল তত বিষ। একটু বনের পথ ধরে হাঁটলে পায়ে ঠেকে মরা মানুষের হাড়। একটু বেশি রাতে বাড়ি ফিরলে প্রাণ যায় ডাকাতের হাতে। রাত আরো গভীর হলে নরবলির উন্মত্ত চিৎকার ওঠে দূরের কোনো মন্দিরে। ডাঙায় বাঘ, জলে কুমির আর জঙ্গলে ডাকাত, এই নিয়ে আদিকালের কলকাতা। বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথা পূর্ণেন্দু পত্রী, আপনারা জানেন, যিনি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, কবি, প্রাবন্ধিক এবং ঐতিহাসিক। তিনি অনেকগুলো কলকাতার ইতিহাস নিয়ে বই লিখেছেন, সেখান থেকে একটা উদ্ধৃতি দিলাম। আপনারা দেখুন, সবুজ বর্ডার দিয়ে ফলকটি, এখানে কি লেখা আছে আপনাদের আমি একবার পড়ে দিয়ে আপনারা পর্দায় দেখতে পাবেন। শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী, চিতপুরের আদি চিরপ্রসিদ্ধ সর্বজন বিদিত চিত্তেশ্বরী দুর্গা দেবী, স্থাপিত ইংরেজি 1610 সাল। চিতপুর রোড কলকাতার একটি পুরাকালের পথ। মোগল বাদশাদিগের আমল হইতে এই পথটির অস্তিত্ব। তখন ইহার দুই পার্শ্বে ভীষণ জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যন্তরে অপ্রশস্ত বনপথ। এই পথে যাত্রীরা, কাপালিক এবং শাক্ত সন্ন্যাসীরা সেই পুরাকালে চিত্রেশ্বরী ঠাকুর দেখিয়া জঙ্গল সমাচ্ছন্ন চরুন্দির মধ্য দিয়া কালীঘাটে যাইতেন। এতক্ষণ ধরে আপনাদের চিতপুর রোড বা চিতপুর অঞ্চলের ইতিহাস আপনাদের শোনালাম, বিভিন্ন লেখক গবেষকের উদ্ধৃতি দিয়ে। তাদের বইয়ের পাতার ছবি আপনাদের দিতে পারলাম না কপিরাইটের সমস্যার জন্য, সেই জন্য আমাকে মার্জনা করবেন। এবার এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের বর্তমান সেবায়তের কাছ থেকে জেনে নেব। দাদার নাম কাশীশ্বর রায়চৌধুরী, শ্রাবণ্য রায়চৌধুরী বংশধরদের এক বংশধর। দাদা, এবার আপনি বলুন এই মন্দির সম্পর্কে, আপনাদের পরিবার সম্পর্কে কিছু কথা। ইনি হচ্ছেন দেবী চিত্তেশ্বরী দুর্গা, দশভুজা দেবী। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই চিত্তেশ্বরী মা দুর্গার মূর্তি। এই মূর্তিটি সম্পূর্ণ নিম কাঠের তৈরি। মা এখানে দশভুজা, দশপ্রহরণ ধারিণী। মায়ের গায়ের রং হলুদ বর্ণ, পেছনে চালচিত্র রয়েছে, মাথার উপরে রূপোর ছাতা রয়েছে, তারপর চাঁদোয়া রয়েছে। আর এখানে মা অসুর দলনী, অসুরের গায়ের রং এখানে সবুজ, আর সিংহের গায়ের রং কিন্তু সাদা, আর মুখটা ঘোড়ার মতন। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, মায়ের মূর্তির সাথে এই যে বাঘের মূর্তি দেখতে পাচ্ছেন, এই বাঘের মূর্তিকেও কিন্তু পুজো করা হয় দক্ষিণরা হিসেবে। এটা দিয়ে বলা হয়ে থাকে যে একসময় এইখানে যে জঙ্গলটা ছিল 500 বছর আগে, এই জায়গাটা পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল, যেখানে চিতে ডাকাতের ডেরা ছিল। তার আন্ডারে 500 প্রায় ডাকাত ছিল, এবং তাদের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার লোকজনও ছিল, এবং হিন্দু মুসলমানও ছিল শোনা যায়। তো সেই ডাকাতের দলকে কিন্তু এই বনে জঙ্গলে বিভিন্ন বন্য পশুর সঙ্গে আক্রমণ করেই তাদের টিকে থাকতে হতো। সেই নিদর্শন হিসেবে এখানে যে বাঘও ছিল, সেই জন্য বাঘের মূর্তি এখানে পুজো করা হয়। আপনারা দেখছেন সেই মূর্তি। এখানে মা নিত্য পূজিত হন। চিত্তেশ্বরী দুর্গা। আমি হচ্ছি বর্তমান সেবায় এই মন্দিরের। আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী।
তা দেবী হচ্ছে চিতে ডাকাতে আরাধ্য দেবী চিত্তেশ্বরী। এনার দেখবেন এত সুন্দর মূর্তি, এনার পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই। ইনি হচ্ছেন চণ্ডী মূর্তি, মা চিত্তেশ্বরী দুর্গা চণ্ডী মূর্তি। চিত্তেশ্বরী নামটা এসছে যেহেতু চিতু ডাকাতের আরাধ্য দেবী। চিতু ডাকাত মাকে প্রতিষ্ঠা করেছিল জঙ্গলের মধ্যে, আজ থেকে বহু যুগ আগের ঘটনা। হ্যাঁ, চিতু ডাকাতের নাম থেকে চিত্তেশ্বরী, এবং এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকে এই প্রাচীন রাস্তার নাম এসেছে যে চিতপুর যে রোড, এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকেই এই চিতপুর রোডটা এসেছে। যাই হোক, এই চিত্তেশ্বরী পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম দেবী, প্রতিষ্ঠিত। এনার ভাসান হয় না, এনার আগমন নেই, এনার বিসর্জন নেই। ইনি এখানে সারা বছর পূজিত হয় এখানে। আজ থেকে বহু বছর আগে এখানকার বর্তমান যখন চিতে ডাকাত মাকে পুজো করত, তারপরে চিতে ডাকাতের সময়কাল যখন চলে যায়, হ্যাঁ, এবার চিতে ডাকাত মায়ের সামনে অত্যাচারী জমিদার রাজাদের এনে নরবলি পর্যন্ত দিয়েছে, এই ঘটনাও আছে। চিতে ডাকাত খুব দুর্ধর্ষ ভয়ঙ্কর ডাকাত ছিল। এই জঙ্গল তখন গভীর জঙ্গল, এখানে কেউ ঢুকতে পারত না। ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল এই জঙ্গলের মধ্যে। তাই দেখবেন জঙ্গলে ডাকাতরা বাঘের সঙ্গে যুদ্ধ করেও থাকতে হতো বাঘার। সেই জন্যে তাকে সন্তুষ্ট করার জন্য দক্ষিণ রায়ের স্বরূপ মায়ের সঙ্গে একটা ছোট বাঘ রাখা আছে, একটা চিতা ছোট বাঘ রাখা হয়েছে, যাতে বাঘকে সন্তুষ্ট করার জন্য বাঘ পুজো করা হয় এখানে। একমাত্র দুর্গা এই চিত্তেশ্বরীর কাছেই দেখবেন বাঘ পাওয়া যায়, নাহলে মা তো সিংহ বাহিনী অসুর দলনী মা রয়েছেন। হ্যাঁ, এখানে চিতে ডাকাত যখন এই জঙ্গল ছেড়ে চলে যায় মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ হওয়ার পর, এই চিতে ডাকাত এই জঙ্গল ছেড়ে চলে গেলে মা অপূজিত অবস্থায় এই জঙ্গলে পড়ে থাকে। সেখানে পরবর্তীকালে এখানে যখন মানুষ ঢুকতে আরম্ভ করে ধীরে ধীরে, এক ব্রহ্মচারী আছে নৃসিংহ ব্রহ্মচারী, তিনি স্বপ্ন পেয়ে মাকে আবার পুনরুদ্ধার করে এখানে একটা কুড়ে ঘরের মতো রেখে মাকে পুজো আশ্রাসী সন্ন্যাসী শুরু করেন। তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন ইনি, শুরু করেন। সেই সময়টা হচ্ছে ইংরাজি 1586 সাল। ওই সন্ন্যাসী যখন মাকে পুনরুদ্ধার করে বসালো 1586। পরবর্তীকালে সন্ন্যাসী যখন পুজো করতে লাগলো, এখানকার তৎকালীন জমিদারের কাছে খবর গেল যে চিতে ডাকাত যে দেবীকে পুজো করত সেই দেবীকে দর্শন করা যাচ্ছে। কিন্তু চিতে ডাকাত কোন দেবীকে পুজো করতো, ভয় তো এই জঙ্গলে কেউ ঢুকতে পারতো না। দেবী আকৃতি বা কোন দেবী সে জানতো না, সবাই জানতো ডাকাত পুজো করছে কালী। ডাকাতরা কালী পুজোই বেশি করে, কিন্তু একমাত্র চিতে ডাকাতই এই দশভূজা চণ্ডীর মূর্তি পুজো করেছিল, চিতে ডাকাতি। তা যখন জমিদার এলেন, উনি মনোহর ঘোষ জমিদার মনোহর ঘোষ এলেন, দেখলেন, দেখে খুব সন্তুষ্ট হয়ে মাকে দর্শন করে ওই সন্ন্যাসীর সঙ্গে কথা বললেন মনোহর ঘোষ যে আমি আপনাকে এই মন্দির তৈরি করে দেবো, আপনি এখানে সেবায়েত হিসেবে থাকবেন নৃসিংহ ব্রহ্মচারীকে। ওই জমিদার 1610 ইংরাজি 1610 সালে এই মন্দির তৈরি করে দেয়। এবং পরবর্তীকালে জঙ্গল কেটে যখন এই গর্ভগৃহে তৈরি হয়, পাশে এক শিবলিঙ্গ পাওয়া যায় সমসাময়িক, মায়ের সমসাময়িক। আমরা শিবলিঙ্গটা দেখি, খুব প্রাচীন এবং সুন্দর আকৃতির শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি একটি পদ্ম কোড়কের মতন আপনারা দেখছেন পর্দায়। এই শিবলিঙ্গ এখানে কিন্তু গৌরীপট্ট নেই, আর শিবলিঙ্গটা সম্পূর্ণ প্রস্তরে পাথরের, এটা পদ্ম কোড়কের ন্যায়। আমি বলে দিচ্ছি, এবার মা যখন নৃসিংহ ব্রহ্মচারী মায়ের পুজো আশ্রা করতে লাগলো, পরবর্তীকালে নৃসিংহ ব্রহ্মচারী যখন দেহত্যাগ করেন, তার 8ম জেনারেশন উনি মায়ের প্রথম বিবাহ করেন। এখানে কথা ছিল যে কেউ মায়ের পুজো করলে, সেবা করলে বিবাহ করতে পারবেন না, যারা ব্রহ্মচর্য পালন করেন থাকবে। কিন্তু উনি বিবাহ করেন বলে সব সন্ন্যাসীরা ত্যাগ করে চলে যায়। ওনার 2 কন্যা হয়। সেই ওটার নাম কি? ওনার নামটা হচ্ছে এখন বলতে মনে আসছে না হয়। এক কন্যার বিবাহ দেয় হালিশহর লাবণ্য রায় চৌধুরীর সাথে, আর এক কন্যা বিবাহ দেননি, উনি অবিবাহিত অবস্থায় মারা যান। যাই হোক, ওই যে পরবর্তীকালে যখন ওই সন্ন্যাসী যখন দেহত্যাগ করেন, হ্যাঁ, তখন ওই লাবণ্য রায় চৌধুরী ফ্যামিলিরা এসে মায়ের সেবাভার গুঁড়ো করেন, সেবায়েত হিসেবে কাজকর্ম করেন, দেখাশুনো, পরিচালনা সব কিছুই ওই ফ্যামিলির লোকেরা আছেন। ওই লাবণ্য রায় চৌধুরী ফ্যামিলিরই আমি হচ্ছি বর্তমান একজন সেবায়েত। কততম বংশধর? আমি 6ম। আচ্ছা, এই যে এখানে সাধক তারা কুমার ব্রহ্মচারী আছে, ইনি হচ্ছেন আমার ঠাকুরদাদার বাবা।
ইনি হচ্ছেন তন্ত্র সাধনা করেছিলেন। এই আসনে হ্যাঁ, বসে। পঞ্চমন্ডি আসন এখানে রয়েছে এই পেছনে। মন্দিরের পেছনে পঞ্চমুণ্ডির আসনে আমরা যাবো, সেটা হ্যাঁ, দেখাবো। দেখবেন। হ্যাঁ। আমরা এবার চলে এসেছি মন্দিরের পেছনে পঞ্চমুণ্ডির আসনে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চমুণ্ডির আসনের আকৃতিটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা কথা বলে দিই, যখন আমার ঠাকুরদাদার বাবা এখানে বসে সাধনা করেছিলেন, তখন এখানে পঞ্চমন্ডি আসন এখানেই ওনারা স্থাপন করেছিলেন। এবং ওনারা যখন দেহত্যাগ করেন, চলে যান, পরবর্তীকালে আমার বাবা বা আমাদের কেউ আর তন্ত্র সাধনায় যাননি, মায়ের পুজো আশ্রয় করেছেন। সেই জন্য এটাকে তন্ত্র রাখতে নেই, তো ওটাকে ভঙ্গ করে দিয়ে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো আশ্রা করার জন্য একটা সিম্বল হিসেবে রাখা হয়েছে। আর তার পেছনে দেখুন একটা ছোট্ট একটা মূর্তি আছে, ওই মূর্তি পেঁচার মূর্তি। তন্ত্র সাধনা, হ্যাঁ, নিশাচর প্রাণীদের একটা ব্যাপার থাকে তন্ত্র সাধনায়। এখানে মনস্কামনা পূরণের আশায় অনেকে এখানে সুতো বেঁধে যান, তাদের মনস্কামনা পূরণ হলে আবার এখান থেকে সুতো খুলে দিয়ে চলে যান। মা এখানে খুবই জাগ্রত, মানুষের বিশ্বাস সবার মনস্কামনা পূর্ণ করেন তিনি। তাই সবাই ছুটে আসেন এই মন্দিরে, পুজো দেন মাকে মনস্কামনা পূরণের আশায়। মন্দিরের নাট মন্দিরে একটা বোর্ড লেখা রয়েছে হলুদের উপর লাল রং দিয়ে। ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী। শ্রী শ্রী চিত্তেশ্বরী মাতা পশ্চিমবঙ্গে প্রাচীন স্থাপিত চিতে ডাকাতের আরাধ্য দুর্গা দেবী। বহু বছর আগে চিতে ডাকাত গঙ্গার জলে ভেসে আসা নিম কাঠ দিয়ে দশভুজা চিত্তেশ্বরীর মূর্তি এই স্থানে স্থাপন করে পুজো শুরু করেন। কালক্রমে চিতে ডাকাতের মৃত্যুর পর দুর্গা গভীর জঙ্গলে পড়ে রইলেন। পরবর্তীকালে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধু ইংরেজি 1586 খ্রিস্টাব্দে দেবী চিত্তেশ্বরীর স্বপ্নাদেশ পেয়ে যথাস্থানে পুনরায় জঙ্গলে দেবীকে স্থাপন করে পুজো শুরু করেন। উক্ত স্থানে তৎকালীন জমিদার মনোহর ঘোষ ইংরেজি 1610 খ্রিস্টাব্দে চিত্তেশ্বরী এই মন্দির প্রতিষ্ঠা করে দেন। চিতপুর রোড এই চিত্তেশ্বরী দেবীর নামে থেকে খ্যাত হয়েছে। চিত্তেশ্বরী দুর্গার দারু বিগ্রহ পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।